সবাইকে নমস্কার। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের दीपन ज्योति जनार्दन दीपन ज्योति हरत पाप दीपन Tahu ti jalur ditinggi opanda politik পুরস্কার 2024 হিসেবে দেওয়া হচ্ছে নগদ 1 লক্ষ টাকা, একটি শাল উপহার এবং মানপত্র। বড়তালি চাইছি, দ্বিতীয় শ্রীমতী রিজাল্ট বেরোলো। প্রায় 4.5 লক্ষ প্লাস ভোট এই যাদবপুর লোকসভায় যে আমি পেয়েছি, সেখানে আপনার অবদান অন্যতম। এবং ওই যেখানে আপনি রোড শো করেছিলেন সেই যাদবপুর এবং টালিগঞ্জে আমাদের ভোট শেড চূড়ান্ত পর্যায়ে বেড়েছে। শুধু তাই নয়, if I am allowed to take a soft pot shot, বামপন্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ সেই জন্য আপনাকে, যে পশ্চিমবঙ্গের নবসূচনার দিকে যে আমরা তাকিয়ে রয়েছি, সেখানে আপনার একটি বিশেষ ভূমিকা ছিল এই 2024 সালে। অনেক কথা বলার ইচ্ছে আজকে, কিন্তু আমি বেশি বলবো না, কেন সময়ের একটি সীমা রয়েছে। এবং অসাধারণ একটি তথ্যচিত্র পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে উপলক্ষে তার জীবন নিয়ে আমরা দেখলাম, এবং সেই তথ্যচিত্রে প্রচুর ইনফরমেশন এবং প্রচুর তথ্য রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার তরুণ বন্ধুরা যারা আছেন, যে তোমরা এটাকে বারে বারে দেখো এবং দেখে তার জীবন সম্বন্ধে নিজেদের দিশা, নিজেদের অনুপ্রেরণা তোমরা সেখান থেকে সমাহিত করো নিজেদের মধ্যে। Now, you see, it's very interesting. If we look at Swami Vivekananda, he said, each nation has a destiny to fulfill, each nation has a message to deliver, each nation has a mission to accomplish. Therefore, we must have to understand the mission of our race, the destiny it has to fulfill, the place it has to occupy in the march of nations, and the role which it has to contribute to the harmony of races. পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার জীবন, তার কর্মকাণ্ড সবের মাধ্যমে তিনি স্বামী বিবেকানন্দর এই উক্তি, এই বাণীকে কিন্তু তিনি কার্যকরী করার চেষ্টা করেছেন। এবং তিনি নিজে বলছেন ন্যাশনাল আইডেন্টিটির কথা, অর্থাৎ জাতীয় সত্তা। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা যতক্ষণ না নিজেদের জাতীয় সত্তাকে উপলব্ধি করতে পারছি
এবং সেই জাতীয় সত্তা দ্বারা আমরা যতক্ষণ না পরিচালিত হচ্ছি, এই স্বাধীনতা কেবলমাত্র একটি স্বাধীনতা, একটি কথা হয়ে থাকবে। ভারতকে নতুন দিশা সেই স্বাধীনতা দিতে পারবে না। এবং সেই জন্য তিনি সেই সময় বলেছিলেন, দ্য বেসিক কজ অফ দ্য প্রবলেম ফেসিং ভারত ইজ দ্য নেগলেক্ট অফ ইটস আইডেন্টিটি। ডক্টর চক্রবর্তী তার একটি বাণী উদ্ধৃত করলেন এখানে ভারতবর্ষ, ভারত মাতা সম্বন্ধে। দীনদয়ালজি বলছেন, তাকে একটা লেখা কেউ লিখতে বলল, হাউ টু ওয়ার্শিপ দ্য গুরু, গুরুর উপাসনা কিভাবে করা যেতে পারে। এবং সেইখানে তিনি অসাধারণ একটি পংক্তি দিয়ে শেষ করছেন তার সেই লেখা। তিনি বলছেন, our true worship of the Guru will be when every child of the nation enshrines the worship of the nation in its heart. আমরা গুরুকে তখনই উপাসনা করতে পারবো যখন প্রত্যেককে এই ভারত মাতার সন্তান তার নিজের হৃদয়ের মধ্যে ভারত মাতাকে উপস্থিত করে রাখবে, ভারত মাতাকে তার হৃদয়ের আসনে বসিয়ে রাখবে। ইমপ্লিমেন্ট দি আইডিয়াল অফ ভারতীয় ভূত্বা ভারতম যজেত, ওয়ার্শিপ ইন্ডিয়া বাই বিং ইন্ডিয়ান্স। আমার মনে হয় যে এর চেয়ে বড় মন্ত্র, এর চেয়ে বড় জীবনের মন্ত্র, জীবনের দিশা, স্বামীজি যা বলেছিলেন, দীনদয়াল উপাধ্যায় সেই কথা বলে তার জীবনে সেটা তিনি কৃতার্থ করেছেন। ভারতীয় ভূত্বা ভারতম যজেত, বি ওয়ার্শিপ ইন্ডিয়া বাই বিং ইন্ডিয়ান্স। আমি খুব সংক্ষেপে তার জীবনের কিছু অংশ, আমার মনে হলো যে কিছু অংশ তুলে ধরা উচিত। তিনি একাধারে ছিলেন রাজনৈতিক ফিলোসফার, পলিটিক্যাল ফিলোসফার, তিনি রাজনৈতিক দার্শনিক ছিলেন, তিনি রাজনৈতিক সংগঠক ছিলেন, তিনি লেখক ছিলেন, সম্পাদক ছিলেন এবং সর্বোপরি দেশ ভক্ত ছিলেন, অ্যান্ড স্টেলার প্যাট্রিয়ট। এবং অদ্ভুত তার মেধা, তার প্রতিভা, যে তিনি রাজনীতি করে রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে সারা জীবন কিন্তু তিনি পত্রিকার সম্পাদনাও করেছেন, লিখেওছেন এবং তার বিভিন্ন বক্তব্য তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং তোমরা হয়তো জেনে তোমাদের খুব অসাধারণ লাগবে, আমি যখন গান চলছিল আমি দেখছিলাম আমার এক তরুণ বন্ধু ছাত্র সেখানে বসে অসাধারণ তাল দিচ্ছিলেন। আমাদের সবার মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে, সেই প্রতিভার বিকাশই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এবং সেই শিক্ষার উদ্দেশ্য যদি প্রতিভার বিকাশ না হয় তাহলে সেই শিক্ষা নয়, প্রকৃতপক্ষে শিক্ষা নয়। তো দীনদয়ালজি সারা রাত বসে শঙ্করাচার্যের, জগৎগুরু শঙ্করাচার্যের নামে তার জীবনী লিখলেন, একটি অসাধারণ একটি ড্রামা। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের উপর তিনি অসাধারণ একটি ড্রামা লিখলেন এবং রাত জেগে জেগে লেখালেখি করতেন। সারা জীবন তিনি করেছেন। তিনি লেখা পড়া তিনি কিন্তু ত্যাগ করেননি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে মার্চ মাসে তার একটি বক্তব্যে বলেছিলেন, মনে করিয়ে দিয়েছিলেন যে দীনদয়ালজির লেখা 15 খণ্ড, শ্যামাপ্রসাদ মুখার্জির কাগজপত্র, চিঠিপত্র, লেখালেখি 75,000 পাতা, 75,000 পেজেস শ্যামাপ্রসাদ মুখার্জির লেখালেখি। অর্থাৎ নিজে যা করতে চাও জীবনে, যা করে তোমাদের শান্তি এবং তোমাদের মানসিক সমৃদ্ধি হয়, সে জিনিস করতে থাকতে হবে। দীনদয়ালের জীবন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবার আমি বলি যে একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি বিশেষ কিছু বলবো না, কয়েকটা কথা আমি বলবো। আমরা বছরে আমরা জেনেছি যে 25শে সেপ্টেম্বর মানে আজকের দিনে 1916 সালে ওনার জন্ম। এবং এতদিন ধরে আম জনতার আড়ালে ওনাকে জানতে দেওয়া হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন তারপর থেকে কিন্তু
উনার বিষয়ে সব মানুষ, সমস্ত মানুষ ভারতবর্ষের যেন জানতে পারে সেই ব্যবস্থা এবং আলোচনা কিন্তু সেই সুযোগ আমরা দেখতে পেয়েছি। এবং ওনার যে জীবন দর্শন এবং সেটা কিন্তু আজকে আমজনতার কাছে পৌঁছে গেছে, যে কারণে একটু আগে আমরা দেখলাম 3 জন স্টুডেন্ট এখানে তাদের লেখা প্রতিযোগিতায় ওনারা পুরস্কৃত হয়েছেন। আমি ওনাদেরকে কংগ্রেচুলেশন জানাতে চাই। আমাদের গাঙ্গুলিদা বলার চেষ্টা করেছেন যে তোমরা আরো বেশি করে জানো, পড়ো, কিন্তু আমি দেখলাম অলরেডি তোমরা পড়াশোনা করছো, তবেই তো এত সুন্দর এটা মানে এসে যে কম্পিটিশন হয়েছে সেটা সম্ভব হয়েছে এবং ভালো আপনারা সবাই দেখছো। রাষ্ট্রবাদী পুরুষ এবং একাত্ম মানববাদের যিনি স্রষ্টা উনি হচ্ছেন পণ্ডিত দীনদয়ালজি। এবং উনি সবসময় যেটা বলতেন যে আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যাই আমরা ডিসিশন নেই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায়, সেটা সবসময় উনি বলতেন। এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের বা অন্যান্য যে সরকার, আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার, সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয়, গরিব মানুষদের জন্য করা হয়। এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল সেই কারণে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম ত্রিপুরা সরকারের তরফ থেকে করেছিলাম। প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছি, যাতে 100% তার স্যাচুরেশন আসে সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের দেশ কোন দিশায় চলবে, 17 বছর স্বাধীনতা হওয়ার পর পণ্ডিত দীনদয়ালজি বারবার চিন্তা করছিলেন যেভাবে দেশ চলছে সেইভাবে দেশের উন্নতির কোনো স্থান উনি দেখতে পাচ্ছিলেন না। একদিকে এটাকে সোশ্যালিজমের যে চিন্তাধারা সেইভাবে চলবে নাকি কমিউনিজমের চিন্তাধারায় চলবে, আবার অপরদিকে ক্যাপিটালিজমের চিন্তা ভাবনায় চলবে। তো এই যে একটা অবস্থা, একটা মিশ্র যে চিন্তাধারা, সেটা প্রথম আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নেহরুজি সেই দিশায় উনি করছিলেন, যে একটা মিক্সড কনফিউশন, তাতে করে দেশের কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না। তো সেই জায়গায় আপনার 17 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট পণ্ডিত দীনদয়ালজি বললেন যে আমাদের ভারতের যে আইডিয়া, ভারতের যে সৃষ্টি, সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। অন্যদের ধার করা যে নীতি সেগুলো নিলে আমাদের কোন রকম ডেভেলপমেন্ট হবে না। যে কারণে উনি যে আমাদের কাছে ফিলোসফিটা রাখলেন সেটা হচ্ছে ইন্টিগ্রাল হিউম্যান। কিন্তু যেহেতু ইজম আছে সব জায়গার মধ্যে, তো উনি বাধ্য হয়ে সেই ইজম কথাটা উনি লাগালেন, যে কারণে বলছে যে ইন্টিগ্রাল হিউম্যানিজম। অর্থে যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না, বা ইন্টেলেকচুয়ালি যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না। এই যে 4টা বিষয়, সেটার যদি ডেভেলপমেন্ট হয় তবেই আমরা একটা প্রকৃতপক্ষে একটা হিউম্যান বিং হবে। সেই দিশায় আমাদের কাজ করা উচিত। আমরা অনেক বিষয়ে এখানে কথা হয়েছে। এখানে আমি আরেকটা কথা বলে আমি শেষ করবো। একটা ওনার উদাহরণ আমি দিতে, যে কি প্রকৃতির কি ধরনের ব্যক্তিত্ব উনি ছিলেন। উনি একবার বলছিলেন যে আমাকে অনেকবার এক গরিব একজন ব্যক্তি, সে অত্যন্ত গরিব, সে ওনাকে বারবারই বলতেন যে পণ্ডিতজি আমার এই বাড়িতে একবার আসবেন, বাড়িতে একবার আসবেন। তো একবার যখন সুযোগ হলো ওনার বাড়িতে গেছেন, ওনার সাথে আরো 2 জন ছিল। যাওয়ার পরে বলছে যে আমি চা খাবো। তো বলছে ঠিক আছে। ওর মানে শরীরের মধ্যে একটা গামছা ছিল, তো চাটা বানিয়ে সে গামছার মধ্যে ছেঁকে তৎকালীন সময়ে ওনাকে চাটা দিয়েছে। তো ওরা দেখছিল পাশে, আর ওনার সাথে যারা 2 জন ছিল, কিভাবে আনহাইজেনিক ওয়েতে উনি চাটা দিচ্ছেন। যাই হোক, কোন রকমে পণ্ডিতজি খাচ্ছেন, তো খেতেই হবে। ওনার যে সাথে যারা 2 জন গেলেন তারাও চাটা খেলেন। খাওয়ার পরে যখন গাড়িতে উঠলেন একটু বাদে ওনার সাথে যে 2 জন, ওরা কিন্তু ভমিটিং আরম্ভ করলেন। তখন পণ্ডিতজিকে জিজ্ঞেস করলেন যে পণ্ডিতজি
আমরা বমি করলাম, আপনি দেখেই বমিট করলেন না। বলে এই কারণে আমি বমিট করিনি, তোমরা কিন্তু ওনার হাইজেনিক যে কন্ডিশনটা সেটার দিকে তোমরা লক্ষ্য করেছো, কিন্তু ওনার ভালোবাসাটা কিন্তু তোমরা লক্ষ্য করিনি, এবং ভালোবাসাটা আমি পান করেছি, এর জন্য আমি বমিট করিনি। এই হচ্ছে পণ্ডিত দীনদয়ালজি। এবং এই কথাটা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এবং পণ্ডিত দীনদয়ালজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.